রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। ডিএমপি জানায়, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে একটি বোমা রাখা ছিল। এতে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার করা বোমাটি আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এটির। বোমাটি ছাতার ভেতরে কে বা কারা রেখেছে তা শনাক্তে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। বোমা উদ্ধারের পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে মতিঝিলে আছেন আমাদের সহকর্মী সজল সাইক। আমরা যাচ্ছি সজলের কাছে। সজল, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা মতিঝিল, এমন জায়গায় এমন একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেল, বোমাও ফুটলো। সব মিলে এখন কি অবস্থা এবং প্রশাসন কি বলছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, মতিঝিল জানেন যে মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচেই একটি ছাতার মধ্যে এমনভাবে পেঁচিয়েছে, ছাতাটি যদি কোনো পথযাত্রী বা কেউ যদি ছাতাটি অন করতো ঠিক তখনই কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারত। তবে এই পথ দিয়েই কিন্তু উল্টো রথযাত্রা গিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের। সেই রথযাত্রা শেষ করে যা একজন পথযাত্রী তিনি মূলত প্রথম ছাতাটি দেখতে পায়। পরবর্তীতে মেট্রো স্টেশনের যে আনসার সদস্যরা রয়েছে তাদেরকে বিষয়টি অবহিত করে এবং তারা পরে থানা পুলিশকে জানায়। থানা পুলিশকে জানানোর পরপরই কিন্তু তারা এখানে এসে ঘটনাস্থলটি পরিদর্শন করে। তখন তারা দেখতে পায় যে এটি বড় ধরনের একটি বোম এবং সেখানে লাল একটি লাইট জ্বলছিল। এটি দেখে পরে বোম ডিসপোজাল ইউনিটকে তারা খবর দেয়। পরবর্তীতে যখন বোম ডিসপোজাল ইউনিট এখানে এসে পৌঁছায় তারা এটি নিষ্ক্রিয় করে। আমরা সেটি স্বচক্ষে দেখেছি। নিষ্ক্রিয় করার সময় বিকট একটি শব্দ হয় এবং সেই শব্দে কিন্তু আশেপাশে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এটি নিঃসন্দেহে বলা যায় যে এই ব্যস্ততম একটি সড়কে এমন বড় একটি শক্তিশালী বোমা রাখা হয়েছিল যেটি বিস্ফোরণ হলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারত। তবে সেটি হয়নি। এখানে আইনশৃঙ্খলা যেই বাহিনী রয়েছে সেই সংস্থার বিভিন্ন বাহিনীরা এসেছিল, তারা এটি যাচাই বাছাই করছে এবং এখানে যে আলামত রয়েছে সেই আলামত সংগ্রহ করে তারা ফরেনসিক করবে এবং পরবর্তীতে জানা যাবে এবং এটি আসলে কে করেছে, কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে সেটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। পরবর্তীতে হয়তোবা তারা এটি আমাদেরকে জানাবে। শরীফ। সজল, ধন্যবাদ আপনাকে।